প্রথমে গমের আটা কচুর পাতাতে ঢালি, এরপরে নদী থেকে হাত দিয়ে জল তুলে গমের আটার মধ্যে দিয়ে গমের আটা মাখায় এবং এই প্লাস্টিকের কৌটোটা মাছ ধরার ফাঁদ তৈরি করা আছে, তাই ভেতরের দিকে গমের আটা দেওয়া হয়। যদিও বা এর আগে অনেকবার বলেছি এই প্লাস্টিকের কৌটো কিভাবে মাছ ধরার ফাঁদ তৈরি করা আছে, তবুও কিছুটা বলছি। এবং কৌটোর মাছ বরাবর বড় ছিদ্র করা আছে, সেখানেও গমের আটা লাগিয়ে দেওয়া হয়। তাছাড়া পুরো কৌটোতে ছোট ছোট ছিদ্র করা আছে এবং মুখটাতেও ছিদ্র করা আছে। বড় ছিদ্রের বিপরীত দিকে ভাড়াও বাঁধা আছে এবং রস্যু বাঁধা আছে কৌটোর গায়ে। এই দেখুন, এরকম ভাবে গমের আটা মাখিয়ে ভালো করে কৌটোতে লাগিয়ে দেওয়া হয়েছে এবং জলঙ্গি নদীতে ফেলে দেওয়া হলো। যেহেতু এই প্লাস্টিকের কৌটোতে ছোট ছোট ছিদ্র করা আছে এবং ভাড়া বাঁধা আছে, তাই খুব সহজে জলের মধ্যে ডুবে যাবে। এবার কিছুটা সময় অপেক্ষা করতে পারো। ওই যে দেখুন, নদীর মাঝখানে অনেক সময় ধরে ডোঙাতে বসে বসে ছিপ দিয়ে মাছ ধরছে। নদীর মাঝখানে ডোঙাতে বসে মাছ ধরছিল। এই যে দেখুন, মাছ ধরে চলে আসলো। এই দেখুন, একজন একটা বেশ ভালো সাইজের একটা রুই মাছ পেয়েছে এবং আরো একজন এই যে দেখুন একটা বাটকে মাছ পেয়েছে। ভালো করে খেয়াল করে দেখুন, প্লাস্টিকের কৌটোর আশেপাশে প্রচুর পুঁটি মাছ ঘোরাঘুরি করছে। এদিকে আমার প্লাস্টিকের কৌটো ফেলা হয়েছে 20-25 মিনিট হয়ে গেছে এবং এখন এই যে দেখুন, নদী থেকে প্লাস্টিকের কৌটোগুলি তুলছি। দেখুন, কৌটোর মধ্যে বেশ কিছু কিছু করে পুঁটি মাছ ঢুকেছে। 3টে প্লাস্টিকের কৌটোর মধ্যে দেখুন বেশ কিছু কিছু করে পুঁটি মাছ ঢুকেছে এবং এইভাবে মাছ ধরতে খুবই ভালো লাগে। প্লাস্টিকের এই কৌটো বা বোতল দিয়ে আমি নদী থেকে মাঝে মাঝে প্রচুর মাছ ধরি। প্লাস্টিকের কৌটো দিয়ে মাছ ধরা এটাই হলো সব থেকে একটা সহজ পদ্ধতি। কচুর পাতার উপরে গমের আটা মাখিয়ে মাছ ধরছে আর এই আটা পাখিতে এসে খাচ্ছে, যেটা দেখে আমারও খুবই ভালো লাগছে। এই দেখুন, 1-1.5 ঘন্টার মধ্যে বেশ কিছু পুঁটি মাছ ধরা হয়েছে।